দেখুন, এত নিষেধাজ্ঞা, এত অভিযান, কার্যত প্রশাসন পুলিশের নাকের ডগাতেই আবারও সেই গরু পাচারের ছক। শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে পুলিশের অভিযান, 32টি গরু উদ্ধার করা হয়েছে। আসামে পাচার করা হচ্ছিল, পাচার করার ছক কষা হচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদের বলা যেতে পারে সমস্ত বৈধ কাগজপত্র দেখতে চায়, যদিও সেগুলো দেখতে না পাওয়াতেই কার্যত গ্রেপ্তার করা হয়। যদিও তাদেরকে আটক করে আজ গ্রেপ্তার করা হয় এবং তারপর আদালতে পেশ। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋষি। ঋষি, 32টি গরু সহ গ্রেপ্তার 4, পুলিশের নাকের ডগাতেই কার্যত এই ধরনের ঘটনা ঘটছে। এত তদন্ত, এত অভিযান, এত তল্লাশি, এত নিষেধাজ্ঞা, তারপরেও এতটা সাহস আসছে কোথা থেকে? একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই যে এই যে প্রতিনিয়ত কিন্তু অবৈধভাবে বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পাচারের যে ছক, সে কিন্তু প্রতিনিয়ত হতো এবং পুলিশের অভিযানেও কিন্তু এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রণকৌশলে, বিভিন্ন কায়দায় কিন্তু সেই গরু পাচার করা হতো। তবে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই যে পাচারের বিরুদ্ধে কিন্তু একটি নিষেধাজ্ঞা জারি করেছে যে অবৈধভাবে যে গরু পাচার করা হচ্ছে সেগুলি কিন্তু বন্ধ করতে হবে অবিলম্বে। এরপরেই কিন্তু নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তবে এই যে পুলিশের অ্যাকশন মুডে কিন্তু গতকাল রাতে কিন্তু এই যে শিলিগুড়ি মহকুমার যে ঘোষপুকুর ফুলবাড়ি 27 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে কিন্তু পুলিশের কাছে আগে থেকে কিন্তু সূত্র মারফত খবর ছিল যে একটি 16 চাকা ট্রাকে করে কিন্তু গরু পাচার করা হচ্ছে। সেই মোতাবেক কিন্তু পুলিশ কিন্তু ওত পেতে কিন্তু জাতীয় সড়কে সেই গাড়িটিকে আটক করে। আটক করতে কিন্তু তল্লাশিতে কিন্তু 32টি গরু উদ্ধার হয় এবং গাড়িতে যে 4 জন চালক সহ আরো সহকারীরা ছিলেন পাচারকারীরা, তাদের কাছে কিন্তু বৈধ কাগজ চাওয়া হলে তারা কিন্তু কোনো বৈধ কাগজ বা কোনো বৈধ কাগজ কিন্তু দেখাতে পারেনি, যার ফলে কিন্তু এরপরেই কিন্তু পুলিশ তার 4 জনকে আটক করে এবং পাশাপাশি গরুগুলিকে কিন্তু খোয়ারে পাঠানো হবে। তবে বারবার করে কিন্তু চালক এবং পাচারকারীরা ছিল তাদের কিন্তু লাইফ স্টক পারমিট চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশকে কোনো মতেই কিন্তু সেই বৈধ কাগজ তারা দেখাতে পারেনি। তবে আজ কিন্তু ধৃতদের 4 জনকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। যে 4 জন পাচারকারীকে আটক করা হয়েছে, চালক সহ সহকারী চালক এবং আরো 2 জনকে, তারা কিন্তু আসামের বাসিন্দা বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু এই যে পাচারকারীরা রয়েছে, সেই পাচারকারীদের পিছনে বড় মাথা রয়েছে কিনা, কোথা থেকে তারা আসছিল এবং এর পিছনে আর কারা কারা রয়েছে, পুরোটাই কিন্তু ফাঁসি দেওয়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ ঋষি।